দারুণ দারুণ, মেলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর কোয়ালিটি আছে। বাচ্চা নিয়ে চলে এসছে, দেখো বাচ্চা আবার। এরাও এখন রাইস শুরু করেনি, না এরাও এখন রাইস। বসো তোমরা ওখানে, ওদিন বসো, বসো। এই দেখো বাচ্চা সব নিয়ে চলে এসছে। শুভ সকাল প্রিয় বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, আর আমি চলে এসেছি মেমারিতে। এই যে সমু ভাই রয়েছে, আর এদিকে আশুতোষ ভাই রয়েছে। তারপর ভাই তোমাদের বাড়ির অ্যাড্রেসটা একটু বলে দাও, যাতে সবার আসতে সুবিধা হয়। আমাদের অ্যাড্রেস হচ্ছে পূর্ব বর্ধমান, হ্যাঁ মেমারি। মেমারি, ঠিক আছে, মেমারিতে এসে আমাদের লোকাল হ্যাঁ হ্যাঁ আজাপুর, মানে মেমারি স্টেশনে নেমে আজাপুর বললেই হয়ে যাবে, তাই তো? মেমারি স্টেশনে নেমে আজাপুর। বাহ। তারপর ভাইয়ের তো নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে। ভাইকে ফোন করবে, ভাই পুরো ডিটেলস বলে দেবে তোমাদের, ঠিক আছে? আর দরকার পড়লে পিক আপ করে নিয়েও চলে আসবে তোমাদের স্টেশন থেকে, ঠিক আছে? তা আপাতত কী কী বাচ্চা আছে তোমার কাছে বলো। আমার কাছে এই মুহূর্তে জার্মান শেপার্ড, আচ্ছা, আর এই গোল্ডেন রিট্রিভার। আর এই যে গোল্ডেন রিট্রিভার মা রয়েছে, আচ্ছা, ঠিক আছে, এরই বাচ্চা হয়েছে, হ্যাঁ, এর বাচ্চাই পাবে। বাহ। চলো তাহলে এক এক করে দেখানো যাক সব। এই যে মা রয়েছে, ওর বাচ্চাই প্রথমে দেখানো হচ্ছে, তারপর জার্মান শেপার্ডও দেখবে, জার্মান শেপার্ডও দেখানো হবে। কেন সবাইকে একসঙ্গে ছাড়লে মুশকিল হয়ে যাবে, কেন বাচ্চা হয়েছে তো, এর বাচ্চা ওর বাচ্চা, ওর একটা নিজেদের মধ্যে একটা ইয়ে থাকে, ওই জন্য প্রথমে গোল্ডেন রিট্রিভার দেখানো হচ্ছে, তারপর জার্মান শেপার্ড দেখানো হবে। দেখো, আর মা খেলছে দেখো বল নিয়ে, কেমন ছেড়ে দাও বলটা, ছেড়ে দাও, দেখো ব্যাস, এবার মুখে নিয়ে নিচে, এবার মুখে নিয়ে যাবে, আর বল দেবে না, বল পেয়ে গেছে আর দেয়, এবার কাজ চালু। এই দেখো বাচ্চা সব নিয়ে চলে এসছে, হ্যাঁ, এই যে মায়ের দুধ খাচ্ছে। হ্যাঁ, তো কটা বাচ্চা আছে ভাই এই গোল্ডেন রিট্রিভার? 7টা বাচ্চা আছে, দেখো, ঠিক আছে, টোটাল 7টা বাচ্চা। হ্যাঁ, তার মধ্যে 3টে ফিমেল আছে, আচ্ছা, আর বাকি 4টে মেল। বাহ, 3টে ফিমেল 4টে মেল। বয়স তো বেশি হয়নি মনে হচ্ছে নাকি এদের? আজকে এদের 32 দিন করে বয়স। আচ্ছা, 32 দিন করে বয়স হয়েছে, দেখো সব দুধ খাচ্ছে, দারুণ। আর মায়ের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমরা, নতুন করে বলার কিছু নেই, বাচ্চাও আশা করি বড় হলে ওরকমই হবে। দেখো 4টে মেল আছে, 3টে ফিমেল আছে। তো 32 দিন বয়স, কদিন পর নিতে পারবে ভাই? মোটামুটি বাচ্চা রেডি হয়ে গেছে, আচ্ছা, নিতে চায় হ্যাঁ, এখনই নিতে পারবে। আচ্ছা, মানে খেতে শিখে গেছে এরা? হ্যাঁ, সব নিজে খেতে শিখে গেছে। আচ্ছা, নিজে খাচ্ছে, খুব ভালো। দেখো, আর তারপরে যোগাযোগ করতে 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 নিতে আস্তে আস্তে তো 1-2 দিন এমনি সময় যাবেই, আর একটু বড় হয়ে যাবে, চিন্তা কোনো ব্যাপার নেই। দেখো, হ্যাঁ, ও দাঁড়াচ্ছে না, আর দুধ দিতে চাইছে না, মানে কতগুলো বাচ্চা হয়েছে তো, ওরও তো আর একটা ইয়ে থাকে। তাই তুলে দেখাবে নাকি? হ্যাঁ, দেখাও একটা দুটো করে। যেগুলো মেল বাচ্চা, আচ্ছা, এগুলো মেল বাচ্চা আছে, দেখে নাও বাচ্চার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি সামনে দিয়ে। এই দেখো, একদমই ছোট বাচ্চা যদিও, তারপর আস্তে আস্তে বড় হলে কিছুদিন, মোটামুটি 1 সপ্তাহ 10 দিন গেলে এর গেটা পাল্টে যাবে। 1 সপ্তাহ 10 দিন গেলেই এর কালার ছেড়ে যাবে, কালার ছেড়ে যাবে, বড় হয়ে যাবে, সাইজও ভালো হয়ে যাবে। দেখো, এই যে দেখতেই পাচ্ছ সব দুধ খাচ্ছে মায়ের, ঠিক আছে? দেখো কোয়ালিটি ফুল অ্যাক্টিভ আছে একদম। হ্যাঁ, আর মায়ের যেমন রিচ কালার আছে ওরকমই রিচ হবে, বলতে হবে না, দেখে নাও। আচ্ছা, এটা ফিমেল আছে, তোমাদের যেটা ইচ্ছা, ফিমেল মেল যেটা ইচ্ছা হবে নিতে পারো। 4টে মেল আছে, 3টে ফিমেল আছে, মেলের সংখ্যা বেশি আছে। তার ভাই এদের দাম কি রেখেছো যদি একটু বলে দাও। দাম রেখেছি মেল 16,000, আচ্ছা, ফিমেল 15,000। মেল 16, ফিমেল 15,000 টাকা দাম রেখেছে। দেখো কোয়ালিটি, ঠিক আছে? আর এসে একদম মা দেখে নিয়ে যেতে পারবে, কোনো চাপ নেই। কোয়ালিটি দেখে নাও, আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ভাইয়ের সঙ্গে, ঠিক আছে? দেখো স্ক্রিনেও নাম্বার উঠছে, আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিও অবশ্যই তাড়াতাড়ি তোমরা, ঠিক আছে? তো কী খাচ্ছে ভাই এখন এরা? এরা এখন খাচ্ছে রয়্যাল ক্যানিং। রয়্যাল ক্যানিং খাচ্ছে, ম্যাক্সি স্টার্টার যেটা, আচ্ছা, সেটা খাচ্ছে। আর রাইস এখনো ধরেনি তাই তো? না, রাইস এখনো ধরেনি, আস্তে আস্তে ধরবে। 4 বার খায়, আচ্ছা, ওই ডগ ফুডই খায়। আর ডিওয়ার্মিং করা হয়েছে? হ্যাঁ, 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে, যেহেতু এখনো ভ্যাকসিনের বয়স হয়নি। হয়নি, সেই দেখো
তো তোমরা ভ্যাকসিন গিয়ে বাড়িতে করে নিও, ডিওয়ার্মিং কমপ্লিট আছে। আর ওই রয়্যাল ক্যানিন খাচ্ছে, ওটাই পারলে ওটাই কন্টিনিউ করো। আর না হলে গিয়ে তো ডাক্তার দেখাবেই, ডাক্তার দেখিয়ে ডাক্তার যেমন পরামর্শ দেবে সেরকমভাবে করবে তোমরা। দেখো বাচ্চা সব একদম অ্যাক্টিভ আছে, ওইদিকে ওরা দুধ খাচ্ছে, ওরা তার অন্যদিকে যাবে না। এদেরকে যেহেতু নিয়ে এসছে ওই জন্য এরা এখন চালু করে দিচ্ছে। দেখো দেখছো, ও শুধু আমার পেছন পেছনে ঘুরবে, একদম জোর স্পিড লাগাচ্ছে। মাও চলে এসছে সঙ্গে, যে কোথায় যাচ্ছিস, বদমাইশি কেন করছিস। আর এই যে এদিকে সব কটা রয়েছে, সব একদম অ্যাক্টিভ আছে, সব বাচ্চা অ্যাক্টিভ আছে। দেখো দেখে নাও, তারপর যখন আসবে তোমরা দেখে শুনে নিয়ে যাবে, কোনো চাপ নেই। ভাইয়ের তো বাড়িতে বসে দেখে শুনে টাইম নিয়ে আসবে, দেখে শুনে নিয়ে যাবে। ও বদমাইশি করছে বলে মা ওদেরকে পেছনে আটকাচ্ছে যে এত কেন বদমাইশি করছিস। দেখে না, আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ভাইয়ের সাথে, ঠিক আছে? তার ভাই হালকা কনসাম করে দেবে তো, যদি কেউ আসে আমার চ্যানেলের নাম করে? চ্যানেলের নাম করলে আমরা কম করে দেবো। আচ্ছা, তবে ওই এক একজন একটু মানে খুবই কম বলে, যেটা সম্ভব হয় না। ঠিক ঠিক আছে, মানে হালকা কিছু কনসাম হয়ে যায়, কম আমরা করে দেবো। বাহ, একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। বাহ। তাহলে গোল্ডেন রিট্রিভার তো দেখানো হলো, এবার জার্মান শেপার্ড দেখাবে নাকি? হ্যাঁ। আর জার্মান শেপার্ডের মা বাবা সবাই আছে তোমার কাছে, তাই তো? হ্যাঁ। আর কেসিআই সার্টিফিকেট? হ্যাঁ, কেসিআই সার্টিফিকেট। বাহ। আর এর ফাদারের যদি কেউ ভিডিও দেখতে চায়, এই হ্যাঁ। বাচ্চার ফাদারের কেউ যদি ভিডিও দেখতে চায়, ফাদারের ভিডিও আমার কাছে আছে। আচ্ছা, ওর ফাদার কোথাকার? ফাদারের হচ্ছে লোকেশন হচ্ছে বর্ধমান। বর্ধমান, মানে আচ্ছা আমার একটা বন্ধু। আচ্ছা আচ্ছা, মানে চাইলে তার ভিডিও দেখিয়ে দিতে পারো হ্যাঁ, তুমি। তার ভিডিও দেখিয়ে দিতে। সেটা তোমরা যোগাযোগ করো, ভাই তোমাদেরকে ফাদারের ভিডিও দেখিয়ে দেবে, ফাদার কেমন আছে, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ মা, ঠিক আছে? তো পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে, আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও। দেখো, আর মা যথেষ্ট একদম আগলে রাখছে বাচ্চাদেরকে। ওই দেখো দুটো বাচ্চা হাতে নিয়ে যাবে, কারো নামিয়ে দে। চলো তাহলে এবার জার্মান শেপার্ড দেখানো যাক নাকি? বল খুব পছন্দ করে এরা, বল পেলে আর কিছু চায় না। ও মুখে নিল না, আগেরবার গোল্ডেন রিট্রিভার যেমন মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, ও শুধু খেলবে দৌড়ে দৌড়ে। এইবার নিয়েছে, আবার ছেড়ে দিচ্ছে নিয়ে এবারে। এটাই ফিমেল আছে জার্মান শেপার্ডের, এরই লিটার হয়েছে। দেখো ফিমেলের কোয়ালিটি দেখে নাও, তারপর বাচ্চাও দেখানো হবে আর মেলও দেখানো হবে। কান দেখছো একদম পুরো খাড়া হয়ে রয়েছে কান, দেখে নাও কোয়ালিটি। হ্যাঁ, দেখো বাপরে বাপ, দেখলেই ভয় লাগে যেন কখন কি করবে, একদম চমকে দিয়েছে পুরো। বাপরে, এ তো মেল এলে আরো ডেঞ্জার হয়ে যাবে গো। হ্যাঁ, দুজন একসঙ্গে হলে। জার্মান শেপার্ড তো গার্ড ডগ হিসেবে। হ্যাঁ সেটাই, এটা তো হবে, একটুখানি বাইরের লোক দেখেছে হচ্ছে গার্ড ডগ প্লাস ফ্যামিলি একদম। আর আমি বাইরের লোক, তারপর সঙ্গে বাচ্চা হয়েছে এখন, ও তো একটু প্রোটেক্টিভ হবেই। এই জন্যই তো মানুষ নেয় জার্মান শেপার্ডকে। আর কান পুরো একদম খাড়া, ও যে একটুখানি মানে ইয়েতে রয়েছে বোঝাই যাচ্ছে। ফিমেলই যা চমকালে, মেলটা তো ভালো। দেখো মেলটা দেখে নাও, লং কোট মেল। ফিমেলটা কোথাও মিডিয়াম কোট আছে নাকি? ফিমেল মিডিয়াম কোট আর মেলটা লং কোট আছে। দেখো এই যে, এখন আমার দিকে ধ্যান দেয়নি সেরকমভাবে। মা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কেন বাচ্চা হয়েছে তো, আমাকে বাইরের লোক দেখেছে হট করে। আর আগেরবার করেছিলাম অতটা ছিল না, কেন ওরই শুধু বাচ্চা ছিল, এখন আবার ওই গোল্ডেন রিট্রিভারের বাচ্চা হয়েছে তো, ওই জন্য আরও বেশি ইয়ে হয়ে গেছে, লাফাচ্ছে। দেখো শুধু কেমন। এবার চলে এসছে আমার কাছে, দেখো বাপ রে বাপ, মেল সেই মেল আছে, দেখার মতো মেল আছে একদম। কোথা থেকে এনেছিলে ভাই তুমি এই মেলটা? এটা আমি নিয়েছিলাম উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড থেকে নিয়ে এসেছিল। দেখো মেলটা, ওই দেখো ওপরে দাঁড়িয়ে আছে বল নিয়ে একদম। কত বয়স হলো এখন মেলটা তোমার?
এখন বয়স হচ্ছে ওর 2+। 2+। আচ্ছা, ওপরে বলটাকে নিয়ে কাজ চালু করে দিচ্ছে, কামড়া কামড়ি। আর ফিমেল কিরকম বয়স হয়েছে গো? ওর 2.5 বছর বয়স। 2.5 বছরের উপরই একটু। আচ্ছা আচ্ছা, দেখো চাউনি দেখো আর কান দেখো, আর জাম করছে বলটা নেওয়ার জন্য। ওরে বাপরে বাপ, মেল হতে আসা দেখো, পুরো একদম লঙ্কট, লেজ মাটিতে ঝুলছে একদম। ওরে সাবাস, দারুণ দারুণ। মেলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর কোয়ালিটি আছে দেখো। একদম উড়াচ্ছে যা, বাবা। এই দেখো মেল আর এই যে ফিমেল। মেলটা খুবই মিশুকে, খুব সুন্দর। আমাকে বেঁধে দিয়েছে কেন ভাবছি, এখন বুঝতে পারছে, বুঝলে তো, ওই জন্য এরকম করছে। ওই মেলটাকেও ঘক ঘক করছে, মানে ও এখন বাচ্চা নিয়ে চিন্তা সবসময়, যে আমার বাচ্চাগুলো কি হবে। বাইরে থেকে লোক এসছে আর ও খেলায় ব্যস্ত, দারুণভাবে খেলছে, আর কিছুই না। এই যে বুঝলে, বলটা নিয়ে ব্যস্ত। আগের বার তো এসে ঝাপাঝাপি করেছিল আমার গায়ে, আজকে একটুখানি শুকে ছেড়ে দিল। আরে বাপরে বাপ, চোখ দেখলে আর ইয়ে দেখলে ভয় লাগছে যা করছে। হ্যাঁ, না না, কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। ও সে চিন্তা করছে যে বাচ্চাগুলো কি হবে। দেখো দুজনকে যেন বেঁধে রেখে দিয়েছে। বাই চান্স ফিমেলটা যেমন তেড়ে এলো আমাকে, আর নাহলে ভিডিও করা যাবে না ভালো মতো, তারপর ছাড়াবে। যেমন গোল্ডেন রিট্রিভারটা কোনো ব্যাপার ছিল না, আরামসে ভিডিও করা গেল। ঠিক আছে, এবার বাচ্চা আনতে গেছে, তারপর তোমাদের দেখানো হচ্ছে। বাবার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, আর মাও রয়েছে এরকম। তো বাচ্চা দেখানো হচ্ছে, বাবাকে দেখো শুধু। এই যে সব বাচ্চা নিয়ে চলে এসছে, দেখো বাচ্চা আবার। কটা বাচ্চা আছে গো জার্মান শেপার্ডের? জার্মান শেপার্ডের টোটাল 9টা বাচ্চা আছে। আচ্ছা 3টে ফিমেল আছে। আচ্ছা, ও 3টে ফিমেল 6টা মেল আছে, দেখো 9টা বাচ্চার মধ্যে। তারপর এদের বয়স একটু বেশি নাকি গোল্ডেন রিট্রিভার থেকে? আজকে এর বয়স হচ্ছে 36 দিন করে। 36 দিন করে বয়স আছে, দেখো। ওগুলো 32 ছিল, এগুলো 36 দিন বয়স আছে। দেখে নাও কোয়ালিটি জার্মান শেপার্ডের। বাচ্চাও সব অ্যাক্টিভ আছে, বলার কিছু নেই। মায়ের দুধ খাচ্ছে ওই যে সব ওইখানে। হ্যাঁ, সমুনা 2 ভাই হাত দিলে কোনো ব্যাপার না, অন্য কেউ হাত দিলে এখন মুশকিল। দেখো অনেক বাচ্চা রয়েছে, 9টা বাচ্চা। তা বাচ্চা কি হয়েছে ভাই, লং কোট না ডবল কোট হয়েছে? কেন, যেহেতু মা ডবল কোট। সব ডবল কোটের আছে। আচ্ছা, মানে ডবল কোটের থেকে বেটার লোক। আচ্ছা, যেহেতু লং কোট বাবা আছে বলে ওই জন্য ডবল কোটটা ভালো, ডবল কোট হবে, তাই তো? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম বাচ্চাই লং কোটের বাচ্চা। লং কোটের বাচ্চা আছে, বাহ। ওই যে ওইটা যেটা হাতে রয়েছে ওইটা মনে হচ্ছে লং কোট আছে না? হ্যাঁ, এটা লং কোট আছে, লং কোটের। ও দেখো, লং কোট না হলে ডবল কোটের থেকে ভালো হবে, এই তো। তোমার তো আগের বারে যে বাচ্চাগুলো করেছে, মানে নিয়েছে যেসব কাস্টমাররা, তাদের কাছ থেকে তো তুমি রেসপন্স পেয়েছো কিছু নাকি? হ্যাঁ, তারা কি বলছে যে এখন লোম কেমন হয়েছে? এখন মানে আগের লিটারের যে বাচ্চা ছিল, হ্যাঁ, ঠিক আছে, সেই বাচ্চা এখন প্রপার লং কোটে চলে এসেছে। লং কোটে এসছে, বাহ। সব কটা বাচ্চা কি লং কোটে এসছে না মিডিয়াম কোটও বেরিয়েছে ওর মধ্যে কিছু? মিডিয়াম কোট খুব কম, সেটা খুব একটা কম। আচ্ছা, বেশিরভাগই লং কোট হয়েছে, তাই তো? মানে এই ক্ষেত্রেও সেটাই হতে চলেছে, তাই তো? এবারেও তাই হবে। আচ্ছা, ঠিক আছে, কারণ কোট দেখলি বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারবে। দেখো লং কোট রয়েছে পুরো, ঠিক আছে। যেহেতু বাবার কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, লং কোট কি আছে। লং কোটের ফিমেল। হ্যাঁ, লং কোটের ফিমেল। মেল ফিমেল দুই বোথ লং কোটের। হ্যাঁ দেখো, 36 দিন বয়স বলে, তাই তো? কি খাচ্ছে এরা এখন? এরাও রয়্যাল ক্যানিং ম্যাক্সিস্টাটা। ও একই খাচ্ছে, ওই সব বাচ্চাকে একই রয়্যাল ক্যানিনই খাওয়াচ্ছে। এরাও এখন রাইস শুরু করেনি? না, এরাও এখন রাইস শুরু করেনি। দারুণ কিউট পাপি আছে, দেখো। ঠিক আছে, কোয়ালিটি দেখে না। 6টা মেল 3টে ফিমেল আছে বলে, তাই তো? 6টা মেল 3টে ফিমেল। বাহ, দেখো এই যে আরো রয়েছে, সব মায়ের দুধ খাচ্ছে।
তো এরা একটু যদিও বড় হয়ে গেছে ওইগুলোর থেকে, দেখে না কোয়ালিটিসগুলো। এদের কি ডিওয়ার্মিং হয়ে গেছে? হ্যাঁ, এদেরও 2বার করে ডিওয়ার্মিং। বাহ, 2বার করে ডিওয়ার্মিং এদেরও হয়ে গেছে, মানে নিয়ে গিয়ে কিছুদিন পর ভ্যাকসিন করতে পারবে। সেটা তোমার ডাক্তারের সঙ্গে, ডাক্তারের কাছ থেকে পরামর্শ কেউ নিয়ে যদি নিও। চায় এখান থেকে ভ্যাকসিন করেও দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এই দেখো আরো দুটো বাচ্চা রয়েছে, ঠিক আছে। তারপর কি দাম রেখেছো ভাই বলে দাও একটু। এগুলোর মেল বাচ্চার দাম রেখেছি 20, আচ্ছা, আর ফিমেল হচ্ছে 18। মেল 20, ফিমেল 18 একটা দাম যদি রেখেছে। কেসিআই পেপার নিতে চায়, আচ্ছা, পেপারের চার্জটা আলাদা এক্সট্রা পড়বে। ও বাবা আর মায়ের দুজনই কেসিআর রেজিস্টার? বোথ কেসিআই, আচ্ছা তাই পেপার হয়ে যাবে, কেসিআই আচ্ছা। পেপার মাইক্রোচিপ হয়ে যাবে, বাহ, ঠিক আছে। কিন্তু পেপার মাইক্রোচিপের আলাদা এক্সট্রা চার্জটা লাগবে। আলাদা এক্সট্রা চার্জ লাগবে। সেটা তোমরা যদি নিতে ইচ্ছুক হও পেপার সমেত, তো সেটা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নিও, ভাই বলে দেবে সব কিছু বিস্তারিতভাবে। আর যদি কেউ বলে যে ভাই ডেলিভারির জন্য, ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হয়ে যাবে? ডেলিভারি হয়ে যাবে, বাহ, ডেলিভারিও হয়ে যাবে। ডেলিভারি শুধু ডেলিভারি যে যায় ডেলিভারি বয়ের চার্জটা লাগে। মানে ওটা কি ডিস্টেন্স অনুযায়ী হবে, তাই তো? ডিসটেন্স অনুযায়ী, মানে যত দূরে যাবে সেই হিসাবে চার্জ হবে। হ্যাঁ, কেন একটা মানুষ যাবে তার তো ধরো যাওয়ার আসার ওটা খরচা আছে, ডিসটেন্স অনুযায়ী ডেলিভারি সেই। চার্জটা হয়। তারপর যাওয়া আসার ভাড়া আছে, তো এটা তো লাগবেই। সেটা তোমরা ওই যেমন বললাম ভাইয়ের সঙ্গে ফোনে কথাবার্তা বলে নিও। দেখো ফোন নাম্বার স্ক্রিনে উঠছে, আর ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, ভাই সব বলে দেবে, ঠিক আছে। তারপর দেখো সব মায়ের গায়ে ছাড়া আছে, এই যে ওদের ছাওয়ায় চলে যায় সব, কেন আজকে রোদ্দুরের তাপটাও অনেকটা আছে, সব ছাওয়ায় গিয়ে রেস্ট করছে। আর যেহেতু এদের লোমটা বেশি আছে, দেখে না কোয়ালিটি। তারপর যখন আসবে তোমরা আরো ভালো করে দেখবে, মাকে তো দেখতেই পাচ্ছ। বাবা, বাবা হিসেবে রয়েছে, ওকে ওখানে নিয়ে গিয়ে ছাড়তে হবে আসল কথা। আর ওকে ওখানে নিয়ে গেলে ওর মাকে আর দেখতে হবে না, ওর মা ওকেও ধমক দেবে এক্ষুনি। ঠিক আছে, তাহলে কেমন লাগলো তোমাদের কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার আর জার্মান শেপার্ড? জার্মান শেপার্ড তো দেখতে পেলে, বাবার লং কোট রয়েছে আর মা ডবল কোট, তাই তো? না মিডিয়াম কোট, যেটা হোক বলতে পারো, ঠিক আছে। তো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। দেখো স্ক্রিনে নাম্বার উঠছে আর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো আর বাচ্চা বাড়ি নিয়ে চলে যাও, তাই তো ভাই? হ্যাঁ, আর দাদার চ্যানেল থেকে এলে, ঠিক আছে, হ্যাঁ। চেষ্টা করবো যতটা পারবো কম করার চেষ্টা করবো, বাহ। ঠিক আছে। আর আসার অসুবিধাও কিছু হবে না, আপনারা ফোন করবেন, হ্যাঁ, ঠিক আছে, আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, চলে আসতে পারবেন। বাহ, হাওড়া থেকে কড লাইন, মেন লাইন দুদিক দিয়ে এখানে আমার মেমারিতে আসা যায়। মেমারি আসা যায়। তারপর ফোন করবে, ভাই বিস্তারিত তোমাদের সব বলে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।